আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় হুইপ, লক্ষ্মীপুর 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান। জনাব এ.বি.এম. আশরাফ উদ্দিন নিজান, আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথমে আপনাকে জানাতে চাই, হাউসকেও জানাতে চাই, সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে জানাতে চাই, আমাদের 71, আমাদের 90 এবং আমাদের রক্ত ভেজা এই সেদিন ঘাসের মধ্যে এখনো লেগে আছে জুলাই বিপ্লব। এই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করি। মাননীয় স্পিকার, এই সেদিন কোরবানের আগের সপ্তাহে আমি ভেস্তিনি হসপিটালে গিয়েছিলাম ব্যাংককের জুলাই যোদ্ধাদেরকে দেখার জন্য। সেখানে অনেকের সাথে কথা হয়েছে। এক তরুণ হুইল চেয়ারে বসে আছে, ওই জুলাই যোদ্ধার পাশে একজন তরুণী। আমি ভেবেছিলাম হয়তো বোন কিংবা কোনো আত্মীয় হবেন। এই জুলাই যোদ্ধা আবু সাইদ যেদিন নিহত হয়েছেন সেদিন সে গুলি খেয়েছিলেন। যখন কথা বলতেছিলাম প্রাসঙ্গিক ক্রমে ওই তরুণী বললেন, ইনি আমার স্বামী। আমি বললাম, কবে বিয়ে হয়েছেন? বলে যে 36শে জুলাইয়ের পরে। ইন্টেরিয়ম গভর্নমেন্ট যখন তাকে নিয়ে যাচ্ছিলেন তখন এই তরুণী তার পিতাকে বলেছিলেন, আমি একজন শহীদ কিংবা পঙ্গু এই জুলাই যোদ্ধার স্ত্রী হতে চাই। কিন্তু দুঃখের বিষয় কি জানেন মাননীয় স্পিকার, এনটিআরসিতে উনি তখন শিক্ষক নিয়োগ পেয়েছিলেন। একজন ইউনোর সাহেবের কাছে গেলেন যে আমার স্বামী ব্যাংককে নিয়ে যাবে। উনি বলেছেন আপনি জয়েন করতে হবে। উনি জয়েন না করে চলে গেছেন। এই হাউসকে এটাই জানাতে চাই, এই যেমন আমরা 71কে বুকে লালন করতে পারিনি, ধারণ করতে পারিনি, বারবার মিথ্যা চেতনার কথা বলেছি, কোন ক্রমে এই জুলাইয়ের চেতনা যেন কোনো আমলা হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কোনো কারো কারণে যেন জুলাইয়ের চেতনা নষ্ট না হয়, সেদিকে আমাদের সকলকে আমাদের নজর দিতে হবে। মাননীয় স্পিকার, বাজেট সম্বন্ধে দুই পক্ষেই বক্তব্য রেখেছেন। আমার সিনিয়ররা আছেন যারা 40 বছর এই পার্লামেন্টে আছেন, সেরকম সিনিয়র লিডারও আছেন। আমি কখনো দেখি নাই সরকারি দল বিরোধী দল এত গঠনমূলক আলোচনা করতে, যার জন্য আমাদের দুইজন হুইপ বক্তব্য রেখেছেন। ওনারা দুইজনেই একদম ক্যাটাগরিক্যালি বলেছেন বিরোধী দল কিভাবে ভূমিকা রেখেছেন। সরকারি দল আমরা যারা আছি, ডেমোক্রেসির প্রথম কথা হলো পেশেন্স, এবং ইসলামিক রাজনীতির প্রথম কথা হলো সবর। এই দিকেও সবর আছে, এই দিকেও পেশেন্স আছে। এই জন্য দুই দিককে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট সম্বন্ধে অনেক কথা হয়েছে, আমাদের অনেক চমৎকার চমৎকার আলোচনা হয়েছে। আমি যেটা বাজেট বুঝি, যেহেতু আমি ইকোনমিক্সের ছাত্রও নয়, আমি বাজেট সম্বন্ধে কোনো গবেষণাও করি নাই, সেই লাইনে বক্তৃতা দিতেও আসি নাই। আমি এসেছি আমার মানবিক প্রধানমন্ত্রী, যিনি এই হাউসের নেতা, তিনি কিন্তু এই পাশের নেতা নয়, তিনি দুই পাশের নেতা। বিরোধী দলের নেতা, তিনি এই পাশের নেতা। এই চেয়ারকে ঘুরিয়ে যখন হাউস অব দ্য লিডার অব দ্য হাউস বলেন, এই চেয়ারের উত্তাপ আমি বুঝি। এভাবে যখন উনি বলেন এই সবুজ চেয়ারের উত্তাপ আমি বুঝি, আমি মনে করি আমার সরকারি দলের মন্ত্রী থেকে শুরু করে আমার মতো হুইপ বা এমপি পর্যন্ত ওনার অ্যাটিটিউড কি আমরা বুঝি, আপনারা নিশ্চয়ই বোঝেন। উনি যখন বলেন 36 জুলাইয়ের পরে 37 জুলাইতে উনি যখন পল্টনের জনসভায় বলেন, আমরা এমন কোনো কাজ করব না যে কাজে অন্য ক্ষতিগ্রস্ত হয়। কোট, উনি বলেছেন আমরা আমাদের কোনো প্রতিহিংসার কারণে, কোনো হিংসার কারণে যদি অন্য ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের যে মিশন, আমাদের যে এই যে জুলাই যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে না, আনকোট। সেদিনই বাংলাদেশের বিএনপি এবং জোটের
এবং আমরা যারা আছি সবাই আমরা বুঝে গিয়েছি আমরা কি চাই। এই পার্লামেন্টে এই চেয়ারে বসে তোফায়েল আহমদ সাহেব মরহুম উনি বলেছিলেন, বিএনপি জামাত যদি কোনো কারণে আল্লাহ না করুক ক্ষমতায় আসে, সাথে সাথে 500,000,000 পিপল খুন হয়ে যাবে। আপনারা জানেন আমাদের এই দল এই পাশ বা এই পাশের কারো নেতৃত্বে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেউ হত্যা হয় নাই, খুন হয় নাই। মাননীয় স্পিকার, আমাদের ভাগ্য আমরা একজন মানবিক লিডার অব দ্য হাউস পেয়েছি। আমাদের ভাগ্য আমরা একজন এরকম ধৈর্যবান সুন্দর কথা বলার বিরোধী দল নেতা পেয়েছি। আমরা আরো বেশি ভাগ্যবান আমরা একজন ডেমোক্রেট লিবারেল ফাইন্যান্স মিনিস্টার পেয়েছি। ভয় কি আমাদের? আমাদের কোনো ভয় নেই, আমরা এগিয়ে যেতে পারবো, সামনে যাব। শুধু আমাদের প্রয়োজন আমরা ঐক্যবদ্ধ আছি কিনা, জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা একমত আছি কিনা, আমাদের সভরেন্টির ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে, সার্বভৌমত্বের ব্যাপারে আমরা একমত আছি কিনা। এখানে যদি থাকি কোনো অপশক্তি আমাদেরকে নিঃশেষ করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমি শুধু বলতে চাই এই সংসদে আমরা যারা এসেছি 300 জন আমরা ভাগ্যবান। আমাদের নারী সদস্য এসেছে 50 জন, সবাই মিলিয়ে আমরা ভাগ্যবান। কিন্তু আমাদেরকে গত 17 বছর যারা বুদ্ধি দিয়ে, যুদ্ধ দিয়ে, অ্যাক্টিভিজম করে, হিউম্যান রাইটস করে, ওনারা অনেকে তো আসতে পারেন নাই। ওনাদেরকেও আজকে এই মহান সংসদ থেকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমি একটি কথা বলতে চাই মাননীয় স্পিকার, আমার বারবার এই কথাটুকু মনে পড়ে, যেহেতু আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে ক্ষুদ্র কর্মী হিসেবে ছিলাম। আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়? আপনারা কি মনে করেন ওনারা চলে গেছেন? ওনারা কিন্তু ওনাদের মনোজগতে এখনো সেই কথাই আছে। কিন্তু আমাদেরকে যারা সাহায্য করেছিলেন, এই এত লিমিটেশনের মধ্যেও যারা টেলিভিশনে কথা বলেছেন, বিবৃতি করেছেন, বক্তৃতা করেছেন, সেমিনারে এসেছেন, সেমিনার আসতো ভয় পেতেন, আমি কিন্তু ওনাদেরকে ভাগ করে ফেলছি। আমি চাই যে ওনাদেরকে আমরা ডাকি, আমাদের লিডার অব দ্য হাউসের কাছে আমরা নিয়ে আসি, এক কাপ চা খেলে ওনারা খুশি হবে, সেই ব্যবস্থা আমাদের সিনিয়র লিডাররা করবেন। মাননীয় স্পিকার, আমার এই ডান পাশে ফাঁসির দণ্ড পেয়েছিলেন, বাম পাশে ওই বসা আছেন ফাঁসির দণ্ড, আমার এখানে আছে ফাঁসির দণ্ড, আমার পিছনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলে, মীর কাসেম আলী সাহেবের ছেলে, মাননীয় সংসদ সদস্য। আমরা যে বেঁচে আছি এটাই তো বেশি। আমাদের মাননীয় হুইপ মিয়া নুরুদ্দিন অপু রকিবুল ইসলাম বকুল বলেছিলেন, আমরা লিডার অব দ্য হাউসকে, মাননীয় প্রধানমন্ত্রীকে উনি হাদিস দিয়ে, কোরআনের সূরা দিয়ে বলেছেন, প্রথম সাহায্য করতে হবে কে? প্রথম সাহায্য করতে হবে আমরা যারা এই পাশে বসে আছি, আমরা যারা ক্যাবিনেটে আছি, আমরা যারা ওনার পাশে থাকি, আমরা প্রথম সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা শপথ গ্রহণ করতে হবে যে না, এমন কোনো কাজ আমরা করব না যেই কাজে বিএনপি এবং বিএনপির নেতা মানুষের কাছে কখনো অপমানিত হন। এই শপথ আমাদেরকে গ্রহণ করতে হবে। এই শপথ করতে যদি আমরা রাজি থাকি, আমরা আমাদের মনোজগতে যদি নিয়ে আসি যে না, আমরা ইনসাফে থাকব, আমরা হকে থাকব, আমরা আমাদের 11 সাথীদেরকে কিন্তু ভুলে গেছি, অনেকে আসতে পারেন নাই। আমরা গত 17 বছর মাননীয় মহাসচিব মহোদয় রাস্তায় কান্না করেছেন, ওরা কিন্তু এখনো ঘুরছে, কিন্তু ওদের কোনো আস্থার জায়গা নেই। মাত্র 4 মাস। আমি জানি আমার একজন মাননীয় সংসদ সদস্য এখান থেকে বলেছেন ওদের জন্য প্রকল্প গ্রহণ করা উচিত, ওদের ব্যবস্থা করা উচিত। এই পাশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আন্দোলন সংগ্রামে যে কর্মীরা, ওদের জন্য ব্যবস্থা করা উচিত। তখনই হবে আমার নেতা তারেক রহমানের সবার উপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমার বক্তব্য শেষ। আমি শুধু আমার রামগতি কমলনগরের অসহায় মানুষ যে সমর্থন দিয়ে, কষ্ট করে আমাকে বারবার এই সংসদে পাঠিয়েছেন, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া। আমি কিন্তু একবারও পরাজিত হই নাই। যে ভোটে পরাজিত হচ্ছে ওই ভোট আমি করিও না, আমাকে করতে দেওয়া হয় নাই। মাননীয় মহাসচিব আছেন, উনি লিখে দিচ্ছেন। অতএব 14 মাস কাজ করেছি। মহাসচিব বলেছে এত কাজ করেন কেন আপনি তো এমনিই পাস করবেন, কেন যাননি? যান।
মহিলাদের